দাঁড়া, কই গেছিলি? কই গেছিলাম মানে আমি তো অফিসে গেছিলাম ভাইজান। সত্য করে কয়া, কই গেছিলি? কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত দিতেছো কেন? আমি তো কইলাম যে আমি অফিসে গেছিলাম, অফিস থেকে আইলাম। কি রে, তোর ভাই তোর গায়ে হাত তুললো কি কারণে? বাপ, কেন তোমরা এমন করতেছো আমার লগে? আমি অফিস থেকে আইলাম, ভাই আমার গায়ে হাত দিতেছে, তুমি আবার কইতেছো সত্যি করে রাখো। ভাই বিশ্বাস করো, আমি প্রত্যেক দিনের মতো আজকে অফিস থেকে আইলাম, আর তুমি কিনা আমার গায়ে হাত দিলা। মা বিয়াদবি নিয়েন না, একটা কথা বলি। আপনার পোলায় অনেক দিন ধরেই বলতেছে, কিন্তু আমি বলার মতো সাহস পাইতেছি না যে আপনার ছোট ছেলে নাকি অটো চালায়। এত পড়ালেখা করা কি লাভ হইলো? শেষ পর্যন্ত সেই অটো চালকই হইলো। আর আমি তোমারে কইছিলাম না যে তোমার ভাইয়ের পিছনে আর 1 টাকাও খরচ করো না? ওর পিছনে খরচ করে কি লাভ তোমার? মা, তুমি ভাইজানরে বোঝাও। ভাইজান, আমি সত্যি কইতাছি, আমি অফিস থেকে আইলাম, আমি অফিসার, আমি অটোওয়ালা না, তুমি অটোওয়ালার ভাই না। আমি জানতাম আমার পোলা কোনোদিন ভুল কাজ করতে পারে না। দেখছস, ও ঠিকই অফিস থেকে আইছে আর তুই খামাক খাওয়ারে মারতাছস। চুপ করো মা, আমার মতো হইতে পারে নাই কেন? ও বদলে গেছে। গ্রামের সবাই কবলা করতেছে আমার ভাই নাকি শিক্ষিত হইয়া অটো চালাইতেছে। এই জন্য লেখাপড়া করেছিলাম মা, এই জন্য সারা জীবন এত কষ্ট করছিলাম মা। আর আজ জীবন রক্ত পানি কইরা ভাইটার জন্য অনেক কিছু করছি, শেষ পর্যন্ত ওর আসল রূপটা দেখাই দিল। এই, আমি কি অটোওয়ালার ভাই হবো? আমি তো চাইছিলাম তুই একটু সরকারি চাকরি করবি, আমি গর্ব করে সবারই কব আমার ভাই সরকারি চাকরি করে। তুই আমাকে লোকে মিথ্যা কথা কইছিস মা? ও মা, কি কই দেখো, ও অফিসে গেছিল, সত্য করে কত তুই কই গেছিলি? দাঁড়ান, ও বলতে পারবে না কোথায় ছিল, আমি বলছি। এই অটো, যাবেন? হ্যাঁ আপা। রোমেল, তুমি এখানে? তোমার এই কি অবস্থা? তুমি লুঙ্গি গামছা পরে আছো, তুমি অটো চালাচ্ছ? এই সময় তো তোমার অফিসে থাকার কথা। আমি আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি অটো চালাও? তুমি না আমাকে বললে তুমি ভালো একটা জব পেয়েছো, তুমি সরকারি চাকরি করো, তুমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। তাহলে আমার সামনে এটা কাকে দেখছি আমি? এসবের মানে কি? তুমি আমাকে মিথ্যে বলেছো, আমার সাথে তুমি চিট করেছো এতদিন। আসলে সোনিয়া, তুমি আমারে ভুল বুঝো না। হয়েছে কি, আমি চাকরি খুঁজতেছি, এখনো চাকরি পাই নাই, এই জন্য বৈশানা থেকে এই অটো গাড়িটা চালাই। আমি এই কথাটা তোমারে সময় সুযোগ পাইলে কইতাম, চিন্তা করছিলাম আজ নয় কাল তোমারে কমো, কিন্তু তুমি যে এমনি কইরা যাই না যাইবা এটা আমি বুঝি নাই। আরে সানিয়া, ও তোর সাথে চিট করে নাই, ও তোকে ঠকাইছে। গরিব ছোট লোক ছেলেগুলা এরকমই হয়, এদেরকে বিশ্বাস করতে হয় না। তোকে আগেও বলছি, এখনো বলতেছি, ও একটা ছোট লোক, ছোট লোকের বাটপার, এই কারণে তোর সাথে এরকম চিট করছে। হইছে, তোমার কন শেষ হইছে? হ্যাঁ হ্যাঁ, আমি গরিবের পোলা, আমি অটো রিক্সা চালাই খাই, চুরি ডাকারি করে খাইতেছি। কেন অটো চালাইতেছি? আমার পরিবারে আমার মায়ে অসুস্থ, আমার ভাই দিন রাত 24 ঘন্টা কষ্ট কইরা আমার লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করছে। কিন্তু আজকে আমি এই সমাজে একখান চাকরির জন্য আমার পায়ের জুতা ক্ষয় করছি। যেই জায়গায় যাই ঘুষ ঘুষ ঘুষ। এই দুনিয়ায় যা টাকা নাই তার লেখাপড়া সার্টিফিকেটের কোনো মূল্য নাই। হ্যাঁ, আমি অটো চালাই, তুমি তখন জানছো। আমি মিথ্যা কইছি, সব ঠিক আছে, কিন্তু আমার ভালোবাসায় কোনো মিথ্যা ছিল না। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। যেই মানুষটা আমার সাথে মিথ্যা কথা বলেছে, এত বড় মিথ্যা কথা বলেছে, তাকে আমি বিশ্বাস করব? কোনোদিনও না। আমারই ভুল হয়েছে তোমাকে বিশ্বাস করাটা। তোমার মতো ছোট লোকের বাচ্চার সাথে আমি আর কোন ধরনের সম্পর্ক রাখতে চাই না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাহ, চমৎকার। আজকে আমি সামান্য অটো চালাই, আমার লগে তুমি সম্পর্ক রাখবা না? এই তোমার ভালোবাসা? ঠিক আছে, তোমার আমার সাথে সম্পর্ক রাখতে হইব না, কিন্তু একটা কথা কান খুইলা শুইনা যাও, আমার পরিবার আগে, আমার ভাই মা আমার আগে। আমার পরিবারের জন্য তুমি কেন, তোমার মতো হাজারটা ভালোবাসা আমি পায়ে মারাইতে পারি, লাগবো না আমার ভালোবাসা। আমার পরিবারই আমার সব।
কি ব্যাপার বাবা, তুমি এই সময় এখানে কি করছো? আমি যাচ্ছি একটু সর্দারের কাছে। সর্দারের ছোট ভাইয়ের সরকারি চাকরি হয়েছে, সেই খবরটা দেওয়ার জন্য যেতেছি। আচ্ছা, একটা কাজ কর, তুই গাড়িতে বস, একসাথে আমরা যাব, সর্দারের সাথে দেখা করে আবার আমরা একসাথে বাড়ি চলে যাব। নুসরাত, আমি তাহলে বাবার সাথে চলে যাই, তুই একটা অটো নিয়ে বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই সাবধানে যাইস, আমিও চলে যাই। ঠিক আছে, তুই চিন্তা করিস না, বাই। হ্যাঁ হ্যাঁ, আমি অটো চালাইছিলাম, আমি অটোওয়ালা। মা, তুমি যেটা শুনলে এটা ঠিক। ভাইজান, আমি অটো চালাইছি। কেন চালাইছি জানো? ডাক্তারে কইলো মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তুমি এই সংসারটারে চালাইতে যায়া নিজের দিকে কোনো সময় খেয়াল করো নাই। আমাদের সংসারে অভাব অনটন, আমি দিনের পর দিন শুধু মিথ্যা কয়ে গেছি যে আমি চাকরি পাইতাছি, কিন্তু চাকরি কইরা কয়টা টাকা তো তোমার হাতে আমার তুলে দিতে হইব, তাই না? আমি কই পাবো এই টাকা? চাকরির জন্য যেই জায়গায় গেছি সেই জায়গায় শুধু ঘুষ ঘুষ ঘুষ। 20 লাখ টাকা লাগবো, তুমি কি পারতা এই 20 লাখ টাকা জোগাড় করে আমারে দিতা? পারতা না। এই জন্য আমি তোমার কথা চিন্তা করে, মায়ের অসুখের কথা চিন্তা করে আমি রাস্তায় রাস্তায় রোদের মধ্যে অটো চালাইছি আর মিথ্যা কইছি। এই যে টাই দেখতেছো না, এই যে কোট দেখতেছো না, এগুলো সব মিথ্যা। আমি অফিসার না, আমি অটোওয়ালা। আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করানোর জন্য তুমি কষ্ট পাইবা এই চিন্তা কইরা আমি আজকে অটোওয়ালা হইছি। ভাইজান, আমি কি পাপ করছি? আমি আমার মায়ের চোখের পানি, আমার মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি অটোওয়ালা হয়েছি। ভাইজান, আমার তোমরা মাফ করে দাও। আজকে গর্বে আমার বুকটা ভরে গেল, কারণ আমি এলাকার চেয়ারম্যান। উপর মহল থেকে আমার কাছে ফোন আসছে যে সর্দারের ভাইয়ের সরকারি চাকরি হয়েছে। খুশিতে আমি আত্মহারা যে আমার গ্রামের একটা ছেলে সরকারি চাকরি পেল। সর্দার, তোমার জীবন সার্থক। তুমি তোমার ভাইয়ের জন্য যা কিছু করেছো, আজকে তার ফল পেয়ে গেলে। বাবা, কি বলছো তুমি? সত্যি কি ওর সরকারি চাকরি হয়েছে? আমি কি এমনি এলাম রে? যার কারণে তো তোকে বলেছিলাম যে একটা জরুরি কাজ আছে, চল ওখানে যাই। চেয়ারম্যান সাহেব, সত্য করতেছেন তো? আমার বাইরের চাকরি হয়েছে। জানেন চেয়ারম্যান সাহেব, সারা জীবনের স্বপ্ন ছিল আমার ভাই অফিসে রইব। আজকে আমার গর্বে বুকটা ভরে গেছে। আর কেউ কইব না আমি অটোওয়ালার ভাই। ও যখন ছোট ছিল তখন আমার মনে অনেক বড় আশা ছিল ও মস্ত বড় অফিসার হইব। এখন আমার গর্বে বুকটা ভাইটা যাইতেছে। আয় বাবা, আয়।